বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু শুরু হয়েছে বা দিয়ে। কথা ঠিক কিনা? বা দিয়ে। বা দিয়ে কেন শুরু হলো? এটা তো আলিফ দিয়েও শুরু হতে পারতো, এটা তো নুন দিয়েও শুরু হতে পারতো, এটা তো তা দিয়েও শুরু হতে পারতো। আরো অনেক হরফ আছে না নাই? আচ্ছা, 29টা হরফ। যেই কোনো হরফ দিয়ে আল্লাহ চাইলে এটা শুরু করতে পারতেন, কিন্তু আল্লাহ বলছেন বা দিয়ে শুরু করব। এটা ছিল বে ইসমি, এখানে একটা বা এর পর আলিফ ছিল, তাহলে বা দিয়ে কেন শুরু? এটা প্রশ্ন আছে না নাই? আছে। এই কারণে বা দিয়ে শুরু। চলেন আমরা রুহের জগতে চলে যায়। তখন আমিও আসি নাই, আপনিও আসেন নাই, আমার বাবাও আসে নাই, বাবা আদমও আসে নাই। যখন রুহের জগতে রুহগুলো সৃষ্টি করলেন, আমার মাওলা একটি সমাবেশের ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ওহে রুহগুলো, দেখি বলো তো দেখি, আমি কি তোমাদের প্রতিপালক নয়? আমিও ছিলাম, আমার দাদাও ছিল, আমার মুরব্বিও ছিল, সভাপতিও ছিল। আমরা সবাই কলু একসাথে মাওলার সামনে বলেছিলাম, বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। তো বান্দা যখন আল্লাহর সাথে কথা শুরু করেছিল তখন বলেছিল বালা, বাটা প্রথম ছিল। আল্লাহ বলেন বিসমিল্লাহ, বান্দা দুনিয়াতে আল্লাহর নামে, এই কারণে বা দিয়ে শুরু করলাম। শুনে রাখ, শুনে রাখ, আমি মাওলা যখন তুমি বান্দার সাথে প্রথম মিটিং করেছিলাম, তুমি বান্দা আমি মাওলার সাথে কথা শুরু করেছিলা আলিফ দিয়ে নয়, তা দিয়ে নয়, সা দিয়ে নয়, বা দিয়ে। সেই জন্য আমি মাওলা সালমানি কি করা, সম্পর্ক করা কার সাথে? আল্লাহর সাথে বান্দা। এটা 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ, আলিফ, আলিফটা হয় উপরে, মহত্ব, কিবির, অহংকার বোঝানোর জন্য। যেমন আপনি যখন বলেন আল্লাহ উচ্চারণ করেন, আল্লাহ, কথা ঠিক কিনা? জিহ্বাটা কোথায় যায়? উপরে যায়। কথা ঠিক কিনা? মাঝখানে কি বাজে? বাজার নিচে বাজে না। কেন? কারণ মহত্ব, অহংকার, গর্ব সবগুলো কার জন্য? আল্লাহর জন্য। সেই জন্য আল্লাহ বলে, বান্দা তোর শান আলিফে নয়, আলিফে হচ্ছে মাওলার শান। আর বাটা দেখেন, এটা নম্র, ভদ্র, নিচে একটা নুক্তা আছে। নুক্তা দিয়ে আল্লাহ জানাচ্ছেন, বান্দা অহংকার করা তোমার কাজ নয়, গর্ব করা তোমার কাজ নয়, সিজদায় লুটিয়ে যাওয়া তোমার কাজ। আমি বিসমিল্লাহ বা দিয়ে শুরু করছি, এই কারণে বান্দা জমিনে অহংকার করিও না, গর্ব করিও না। অহংকার এটা মাওলার সিফত, মাওলার গুণ নিয়ে তুমি বান্দা টানাটানি করিও না। এটা হচ্ছে 2 নাম্বার। এটা কি কয় নাম্বার? তো আল্লাহ বলছেন বি ইসম, ইসম মানে নাম, ইসম মানে কি? নাম। তো বিসমি, নামে। নাম কেন বললেন? নাম এই কারণে বললেন, আপনি যদি আমি ব্যক্তি হাসানকে ভালো না বাসেন, আমার বক্তব্য কখনো পছন্দ করবেন না। আপনি যদি আমাকে অপছন্দ করেন, আমার দেখা আপনার কাছে খারাপ লাগবে, আমার বলা আপনার কাছে খারাপ লাগবে, আমার হাঁটা আপনার কাছে খারাপ লাগবে। আমি যাই বলি, যত ভালো হোক, আপনি আমাকে অপছন্দ করার কারণে আমার কর্মকে কখনো পছন্দ করবেন না। কথা ঠিক কিনা? কথা ঠিক। তা আল্লাহ বলছে, আগে আমার সিফত নয়, বিইসমি, আগে আমার নামকে ভালোবাস। কারণ আমার নামকে যদি ভালো না বাসিস, তোর নামাজ ভালো লাগবে না, তোর রোজা ভালো লাগবে না, তোর হজ ভালো লাগবে না, তোর যাকাত ভালো লাগবে না। আগে নামে প্রেম করতে হবে, আগে আল্লাহর সাথে প্রেম করতে হবে, এরপর সিজদাটা ভালো লাগবে, এরপর রুকুটা ভালো লাগবে, এরপর কোরআনটা ভালো লাগবে। এখন অনেকেই বলেন, নামাজের মধ্যে আমার বাজারের হিসাব চলে আসে, নামাজের মধ্যে আমার দোকানের হিসাব চলে আসে। এরকম আছে না নাই? আছে। তো নামাজের মধ্যে দুনিয়ার খেয়াল কেন? তা আল্লাহ বলছে, আমার প্রেমে তুই এখনো পড়িস নাই, আমার প্রেমে পড়ে দেখ, তখন তুই নামাজের ভেতরে দুনিয়ার হিসাব তো দূরের কথা, তোর সিজদাই যে ফজর পেটে যাবে তুই বুঝতেও পারবি না। কার নামে প্রেম করতে হবে? আল্লাহ চাইলে বিসমির রহমান বলতে পারতেন, বিসমিল কাহার বলতে পারতেন, কিন্তু বলছেন বিসমিল লা। আল্লাহ এটা জাতি নাম। এখানের মধ্যে আল্লাহর 3000 নাম আছে। কয় হাজার নাম? 3000। 3000 নামের মধ্যে ইনজিলের মধ্যে আছে 300 নাম, তাওরাতের মধ্যে আছে 300 নাম, জবুরের মধ্যে আছে 300 নাম, কোরআনের মধ্যে আছে 99 নাম। তাহলে হইল কত? 999। আর 2000 নাম বিভিন্ন কাছে, কোথাও নবীরা বলেছেন, কেউ অলিরা বলেছেন, এগুলো গোপন আছে। তাহলে সকল নামগুলোর যত পাওয়ার আছে
যত ক্ষমতা আছে, সমস্ত গুণ যেখানে পাওয়া যায় সেই জাতির নাম আল্লাহ। সেই